টোটাল হয়েছে এত রকম। আমার ছোট একটা টুল আমি কি করে রাখবো, যার জন্য হাতে নিয়ে একবার দেখিয়ে দিলাম। এখানে চচ্চড়ি আছে, এইটা জেঠিমা দিয়েছে, পটল আলুর তরকারি, এটা গাজরের তরকারি, এটা আমের চাটনি, এঁচড়ের তরকারি মা করেছে। তো চলো কথা না বাড়িয়ে এগুলো পরপর নামিয়ে রাখি, রেখে আর তারপরে খেতে শুরু করি। প্রথমে তিতোটা দিয়ে খাই। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা হচ্ছে যুক্তি ফুলের তিতো। হচ্ছে কেন এই বাটিটাও নামিয়ে রাখছি, পড়ে যাবে কোথায়। এটা খুবই তিতো। দানা দেবে সব। কীভাবে নেবো দানা দেবলে করে? বাঁ হাতেই নেবো, বাঁ হাত ধুয়ে নেবো। খাচ্ছি। তিতো হলেও খেতে ভালো লাগে। একটুখানি ভেজেছে, সব মানে আমাকে দিয়েছে। কেন? ওদের কাছে দিয়েছে যে প্লেটটা না ধরেছিল, নড়ছে করে বলে। না না, ধরে আছে তোমার হাতে। নিরামিষ খাবার মায়ের হাতে। কাল নালে পরশু বাড়ি চলে যাবো, তখন আবার মাছ, ডিম, সয়াবিন, ডাল, মাংস, চচ্চড়ি। ঠান্ডা চালু ডাঁটা তুমি খেয়েছো চচ্চড়ি মা? তুমি একটু আস্তে আস্তে খাও, মা আমার সাথে বসে খাচ্ছ দিকে। বললাম আমার সঙ্গে খাও, বলুন না। চাটনি থেকে চিনি দিয়ে না মা? চাটনিতে চিনি দিয়ে না বাটা? বাটা দিয়ে চিনি দিয়ে না, আমি যদি কমে গেছি পায়েস করলাম। চিনি দিতে একটু চাটনি করি না। বলছি চাটনি করতে হবে না, চাটনি মানে খালি মিষ্টি, মিষ্টি কম দিয়ে করবে। বাতাসা দেবে? বাটা দিয়ে তো আমাদের বাড়ির চাটনি তো আরো ডেঞ্জারাস। আরে আমাদের তো আর পুরো একদম রসগোল্লার রস। ঘুমাচ্ছ তো? এখন ঘুমাবে, সকালবেলা উঠেছে না। আজকে রোদে গেছে বাড়ি। চাটনি ঠান্ডা দিয়ে নিয়ে তোমার জন্য অল্প রাখবে। আর ভালো চাই পুরো খাইনি পা পড়ে যাবে। আমি প্রথমে লুচিগুলো ভেজেছিলাম, আমি ভেবেছি বোধহয় পাঁপড় ভেজেছি। সত্যি আলুগুলো বাজে সেদ্ধ হয়। জেঠিমার পটল তরকারি সুন্দর রান্না, জেঠিমার একদম অল্প তেল মরিচ মশলা রান্না। সোনাকে এই তরকারির ঝোল দিয়েই ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছে। বড়িটা একটু আগে দিলে একটু ঘাঁটা ঘাঁটা হলে বেশি ভালো হতো।
জল খাবো কি করে? হাতে জল দাও। ছেড়ে দাও। এরপর তো লঙ্কা এতে আমি খাবো। না কেন? সুন্দর সাদামাটা রান্না। তুমি এই তরকারি আগে নাও। কেন খুব না না হলে থাকবে না এত খাবো না আমি। রান্না খেয়ে বাড়ি থাকবে না কেন? জানি না আমি খেয়েছি কত নিয়ে এখানটা দাও একটু নাও। আর একদম দিতে পারবো না তবে এক পিস নাও। আমি দিতে পারবো না এক পিস একটু নাও। খাবো না ভালো লাগে কিছুটা নরম এই সিদ্ধ এর সাথে দুটো সিদ্ধ দিলাম রাখে দুটো বসে কিছুটা না মন তো কিছু কেন কাকু না না তুই নিতে বলছিস তো কি হয়েছে? আমি তো সেদিন খেয়েছি তো। খাবো না ভালো লাগে এক পিস নাও। আরে এখন রয়েছে পরে খাবি কি খাও? হ্যাঁ ভাত খাও না তো কি খাও? ছোলা টলা লুচি খাবি ইঁচড় না। দিদিয়েছে মা? খুব নরম হয়েছে না একটু তিতকুড়ি মতো লাগছে কেন? হ্যাঁ একটু মিষ্টি দাওনি না? দিয়েছি আলু বেশি হ্যাঁ আলুটা ঝাল দিয়ে খুব ভালো টেস্ট হয়ে যায়। ভাত বেশি হয়ে যায়। কোথাতে তুমি খালি বেশি বেশি ভাত দাও কেন বলো তো? ক্যামেরার সামনে নষ্ট করি না আমি। ক্যামেরার সামনে হোক আর বাইরে হোক ভাত নষ্ট করতে ভালো লাগে না। হাত দিলেই খুলে যাচ্ছে। আমি সেদিন রাত্রে ইঁচড় করেছিলাম। রাখতে চলে আসে বলে সেদিন রাত্রে একদম পুরো মাংসের মতো করে একটু 500 মাংস দেওয়ার সময় পড়তো। পুরো পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে একদম কষিয়ে একদম যেরকম রান্না করি ওরকম। এটা একটু নাও। খেয়ে দিও না কি করে পড়বে বলো তো? আমি বড়টা নেবো, বড়টা। হাতে না চাওয়াই দিয়ে তুমি কি চালনা একটু খাবে নাকি মা? না আর আছে আমি আনছি নিয়ে আসবে যাও। তো না বেশি খেতে হবে না ভগবানের তুলসী পাতাটা পড়ে যা।
মশলা সেই হয়ে গেল। ওটা তো গাছ লাগে না বাবা। হুম, এবার আছে নাকি রে? নড়ছে, মশলা দিয়েছ? ও না না না, ঝাল লেগেছে কেন? চাটনিটা ঝাল হয়েছে না গো? চাটনিটা ঝাল। ঝাল চাটনি ঝাল। চাটনিটা মারাত্মক হচ্ছে না? ঝোল ঝোল। হুম, এবার তো আমাদের বাড়ি শুরু হবে চাটনি হওয়া। টেবিল থেকে চাটনি আর যাবে না। আমি তো খাই না রসগোল্লা, রস দেয় বলে। একটাও আমরা খাবো না। কি হয়নি? আমরা আম আম হয়েছে ভালো, যে গাছটা আম সমু খায় সেটা হয়েছে। হয়েছে, আর করতে হয় না। ডাঁটা দিয়ে চাটনি। তোমাদের দাদা সেই দিয়ে চলে গেছে, তার পরের দিন আর এখন আসতেই পারেনি, অফিসে এত চাপ। চাটনিটা খেলে ঝাল লাগছে কেন? জিরো মাঝে গুঁড়ো দিচ্ছি। এই গোটা খেয়ে খাটো হয়েছে। চলো ভিডিও শেষ করলাম, সবাই খুব ভালো দেখো, পরের ভিডিওতে দেখা হবে। সবাই যা ইচ্ছা কমেন্ট করো। হেভি লেগেছে না? চলো সবাইকে টাটা। ফোনটা বন্ধ করবো কি করে?